আসসালামু আলাইকুম। রায়বা এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো 1 বিঘা জমির জন্য আমি কি পরিমাণ জৈব সার ব্যবহার করি। তো তাহলে চলেন দেখাই। এখানে আমি মানে এটা হইতেছে 50 কেজি সারের বস্তা। এটা হইতেছে ভার্মি কম্পোস্ট। এখানে আমি মানে মোট 10টা বস্তা, 50 কেজি বস্তা হলে 500 কেজি। তো 500 কেজি সার আমি ভার্মি নেবো 250 কেজি, আর 250 কেজি নেবো হলো টাইগো কম্পোস্ট। এখানে বস্তা হইতেছে একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, আর এক বস্তা ঢালছি। এখানে টোটালি আমার 10 বস্তা, 50 কেজি বস্তা হলে 500 কেজি। আর এই বস্তাটা আমার গোডাউনে ছিল ওই ইন্দুর একটু বস্তাটা কি কাটছে, ব্যবহার করতেছি নিজের জন্য, কোনো সমস্যা নাই। 1 বিঘা জমির জন্য এই 2 কেজি হারে ওয়ান্ডারমা, 2 কেজি হারে ওয়ান্ডারমা, এইটা হইতেছে ওয়ান্ডারমা টাইগোডারমা পাউডার। এইটা আমি 2 কেজি দেবো। আর এটা হইতেছে নতুন আপডেট একটা প্রোডাক্ট, প্লান্ট সলিউশন। এটা হইতেছে, এটাও 2 কেজি। মোট 1 বিঘা জমির জন্য আমি 4 কেজি দেবো। যদি আমি 1 বিঘা জমির জন্য এগুলো আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে মানে জমিতে আমি সেটাই দিই। দেওয়ার পরে আশা করি ওই ক্ষেতে কোনো ধরনের ঢলে পড়া বা স্টক মানে গোড়া পচা এরকম রোগ থাকবে না। আমি নিজে ব্যবহার করে আমি উপকৃত হয়েছি। আপনারা চাইলে এটা করতে পারেন, করলে বাদে আপনাদের মানে উপকৃত হবেন। তারপর আপনারা বলতে পারবেন যে রাকিব ভাই না যা বলছে আসলে কথাটা ঠিক আছে। এখন আমার নিজের ক্ষেত্রে আমি এগুলো ব্যবহার করি, ব্যবহার করে যে আমার ক্ষেত্রে যে এরকম ফলন হয়। আপনারা বলেন যে রাকিব ভাই আপনি অল্প একটু একটু করে করেন, তো আপনার ভালোই হয় সবকিছু, তাহলে আপনি একটু বাড়াই বেশি করেন না কেন? তো আমি ভাই বাড়াই করে নিয়ে জন্য আমি নিজে ব্যবসা করি। তো আমি নিজে বাড়াই করে না আমি ব্যবসা করি নিজে, প্লাস আমার অনেক জায়গায় প্রজেক্ট আছে, তো সব জায়গায় আমার দেখাশোনা করা লাগে। এই জন্য আমার জমিতে তেমন একটা সময় দিতে পারি না। আর সব কাজ মানে লোক দিয়ে বা লেবার দিয়ে করা যায় না। লেবার দিয়ে কাজ করলে ওইখানে মানে আমার মানে ভালো হয় না। এখনকার যে লেবাররা যে কাজ করে মানে তাদের শুধু দিন গেলে তাদের বেতনটা আর কি নেওয়ার চিন্তা ভাবনা করে। তো একটা কৃষকের বা একটা লোকের যে কাজটা দায়িত্ব মতো যে করতে হয় ওরকম আমি লোক পাই না। এর লেগে আমি মানে ওরকম ভাবে করি। তারপর একলা মানুষ, আমি মোটামুটি এই বছর 7.5 বিঘার মতন জমি আবাদ করছি। তো অল্প অল্প করে করি, সবটা আমার অনেক ধরনের ফসল আছে, সবটা আমি মানে আপনাদের মাঝে, তো আমি অল্প অল্প করে 5 শতাংশ 10 শতাংশ করে করে আপনাদের মাঝে দেখাই যে কোনটা কিরকম। সব আমি মানে ক্রপ মিউজিয়াম আকারে আর কি করি, যে কোনটার ফলন ভালো হয়, কোনটা কি যেটা ভালো হয় ওটা আমি আপনাদের জন্য সাজেশন করি। তো 1 বিঘা জমির জন্য আমি 500 কেজি, আপনারা যতটুকু পারেন। তার কারণ এই জৈব সারের দাম অনেক না, আপনারা এক বস্তা রাসায়নিক সার 1500 1200 1000 টাকা করে ব্যবহার করেন। আমি বলি কি মানে এত রাসায়নিক সার ব্যবহার না করে একটু জৈব সারটা যদি একটু বেশি করে ব্যবহার করি। তার কারণ জৈব সার ট্রাইকোডার্মা এগুলো মাটির জান। তার কারণ হইতেছে জৈব সার বা ভার্মি কম্পোস্ট আপনারা যেটাই বলেন না কেন, এটা হইতেছে মাটির জান এবং কি প্রাণ, আমি যেটা মনে করি। আমি এবছর মানে রাসায়নিক সারের দাম, টিএসপি সারের দাম প্রচুর মানে পর্যাপ্ত পরিমাণে দাম গেছে, সার পাওয়া যায় না। আমি একটা ক্ষেতে শাকা পেঁয়াজ লাগাইছিলাম আর হলো আলু লাগাইছিলাম, আপনারা তো আলুর ভিডিও দেখছেন। মানে ওই ক্ষেত্রে কোনো ধরনের আমি টিএসপি সার ব্যবহার করি, শুধু এক বস্তা ডিএবি 1 বিঘা জমির জন্য, আর হইতেছে এক বস্তা পটাশ মানে 50 কেজি, 50 কেজি বস্তা, এই 2 বস্তা সার ব্যবহার করছি। আর আমি মোটামুটি 400 কেজি, 400 কেজি 500 কেজি দিতে পারিনি মানে। তো 400 কেজি আমি মানে ব্যবহার করছি। ব্যবহার করার পরে যে রেজাল্টটা আমি পাইছি, আমার এলাকাতে আলু লাগাইছিল অনেকেই, আমার যে আলুর ফলনটা হয়েছে ওইরকম ফলন আমার এই গ্রামে কাউরি হয় নাকি। মানে আমার 1.5 শতাংশ জায়গায় মোটামুটি 11.5 মণ আমার আলু হয়েছে। তো আপনারা চাইলে আমার ওই ভিডিওটা রায় এগ্রো মানে চ্যানেলে আছে, যদি আপনারা বিশ্বাস না যান তো ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন যে রাকিব ভাই এটা কি সত্যি বলে নাকি বানোয়াট কোনো কথা বলে, তো আপনারা দেখতে পারেন। তো আমি এইভাবেই মানে আমার জমি মানে প্রস্তুত করি। আর আমার জমি প্রস্তুত করার কারণে আমি একটা কথা বলি, মানে বেগুন মরিচ সবজির জন্য আমি 5 শতাংশে যে ক্ষেতে মাটির একটু মানে শক্তি কম, 5 শতাংশে 2 কেজি টিএসপি, 1 কেজি ডিএবি, 1 কেজি পটাশ, ইউরিয়া সার আমি ব্যবহার করি খুব কম। মানে ইউরিয়া সার জমি প্রস্তুতের সময় দিনে এগুলা দিয়ে, আর কিছু অনুখাদ্য আছে যেমন দস্তা, বোরন, জিঙ্ক, সালফার। দস্তা দিয়ে বিঘাতে 1 কেজি বা 2 কেজি কোনো কোনো ক্ষেতের জন্য। আর বোরন দেই 1 কেজি, জিপ সার দিয়ে মিনিমাম 20 কেজি, সালফার দিয়ে 1 কেজি, তারপরে ফোরাডন দিয়ে 1 থেকে 2 কেজি, তারপরে হিউমিক অ্যাসিড আছে, ম্যাগবিট আছে, ম্যাগবিট দিয়ে মিনিমাম 4 থেকে 5 কেজি। এরকম ভাবে মানে আরো কিছু কিছু আছে মানে। আর অক্সিজেন, অক্সিজেন বা এরকম তরল যে ভিটামিন জাতীয়
এটা মাটিতে ভালো কাজ করে। এটাও আমি 1 লিটার হারে মিশিয়ে সুন্দর করে লাস্ট চাষে এই মেডিসিন গুলো আমি দিয়ে দিই। আর এটা দিয়ে আমি এই জৈব সারটা 1টা বা 2টা চাষের ভিতরে দিয়ে দেবো। এটা যখন দেবো ওই এটার সাথে তো আমি মিশাই, এটা যখন দেবো তখন আমি কোনো রাসায়নিক সার দেবো না। একদিন পর অন্তত একদিন পর দিলে ভালো হয়, কারণ এটার ভিতরে আছে এই ওয়ান্ডারমা বা প্লান্ট সলিউশনের ভিতরে আছে অনুজীব। আমি যদি রাসায়নিক সারের সাথে ব্যবহার করি বা ওই ফ্লাডন এরকম মেডিসিনের সাথে ব্যবহার করি, তখন এটির ভিতরে যে অনুজীব গুলো আছে তখন এই অনুজীব গুলা মারা যাবে। এই যেহেতু এটা আলাদা একটা জৈব পদার্থ, আমি চাই এটা খোলের সাথে বা ছাইয়ের সাথে বা দেখতে পাইতেছেন এই জৈব সারের সাথে আপনারা এটা মানে দিবেন। এটা তখন দেবেন, অন্য সার দিবেন না। থাকো। তো আপনারা দেখতেছেন আমার এই সারগুলা এখানে ছিটানো হয়ে গেছে। এখন আমি এই জায়গা এই ওয়ান্ডারমাটা আমি ভালো করে আর কি ছিটিয়ে দেবো বা মিশিয়ে দেবো। স্টপ করো। এখন আমি আবার এটা এই প্লান্ট সলিউশন এটাও দিয়ে দেবো একটু। এটাও একইভাবে ভালো করে মিশিয়ে দেবো। আর এটা এভাবে মিশিয়ে পরে এটা সুন্দর করে যে আপনাদের শর্টকাট ভাষা বলি রাজমিস্ত্রি যে বা সিমেন্ট বালি মিশিয়ে ওইভাবে সুন্দর করে মিশিয়ে দেবো। আর কিভাবে মিশাতে হয় সেটা আপনাদের দেখাবো আমি। ভালো করে মিশে যাতে অ্যাকুরেট ভাবে এই সারের সাথে এই পাউডারটা মিশে যায়, কোনো জায়গায় যাতে বাদ না থাকে। এখন এটা পুরা জমিতে আমি ছিটিয়ে দেবো। যদি কোনো জায়গায় বাদ পড়ে সেক্ষেত্রে দেখা গেলো জায়গায় মেডিসিনটা না পড়লে তো আমার ওই মেডিসিনের কাজটা হলো না। এটা এইভাবে মিশাবো। এখানে আমি 2 কেজি আগে দিলাম, 2 কেজি একবার মিশিয়ে দেবো, মিশিয়ে তারপর আবার আবার 2 কেজি দেবো, যাতে জিনিসটা আমার ভালো করে সব জায়গায় পায়। এইখান থেকে 2 পাশ থেকে সুন্দর করে মিশাবো। সলিউশন এটাও আমি একইভাবে দেবো। মোট কথা এই 2টা মেডিসিন ভালো করে সারের সাথে সুন্দর করে মিশিয়ে আপনারা জমিতে ব্যবহার করবেন, তাহলে এটার আপনার 100% যে গুণাগুণটা এটা আপনারা পাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।